সারাদিন ধরে ঘুরে হোটেলে এসে 10 মিনিটের মধ্যে ড্রেস চেঞ্জ করে আবার বেরিয়ে পড়েছি ঘুরতে। কেননা 8টার মধ্যেই প্রেম মন্দিরে ঢোকার এন্ট্রি কিন্তু বন্ধ হয়ে যায়, আর 8:30টার সময় গেট বন্ধ হয়ে যায়। তাই আমরা খুব তাড়াহুড়ো করে 8টার মধ্যে কোনো মতে মন্দিরে ঢুকেছি। আর প্রেম মন্দিরের সৌন্দর্য কি বলবো তোমাদের, চোখের সামনে থেকে না দেখলে বুঝতে পারবে না। মানে এমনও সৌন্দর্য কোনো মন্দির হতে পারে আমি তো ভাবিনি। প্রেম মন্দিরের অনেক রিলস দেখেছিলাম, কিন্তু সামনে থেকে দেখতে যে এটা এত সুন্দর, মানে এমন যে আমি সত্যি সেটা কল্পনাও করতে পারিনি। গিয়ে যা বুঝতে পারলাম, প্রতিটা মূর্তির আর প্রতিটা মানে জিনিস এতটা নিখুঁতভাবে সাজানো, কাজ করা দারুণ। আর ভেতরটাও ঠিক ততটাই সুন্দর। আমরা যখন গেছিলাম তখন ঠাকুরের পাঠটা বন্ধ ছিল, তাই বেরিয়ে যাচ্ছিলাম। হঠাৎ করে দেখলাম যে ঘন্টা বাজছে আর ঠাকুরের পাঠ খুলছে, তাই দৌড়ে গেলাম ঠাকুরের দর্শন করতে। এই দেখ আমাদের রাধারানী আর শ্রীকৃষ্ণ, কি সুন্দর লাগছে তাই না? আর প্রেম মন্দিরে এসেছি, একটু রিলস না বানালে হয়, যদিও বা বাবাই বানিয়ে দিচ্ছিলো। তবে যেহেতু রাতে এসেছিলাম তাই ঠিকঠাকভাবে ভিডিওটা আসছিল না, দিনে আসলে বেশি ভালো হতো ভিডিওটা। তারপরে মন্দির থেকে বেরিয়ে মন্দিরের সামনেই একটা রেস্টুরেন্টে রাতের খাবারটা খেলাম, বাটার পনির আর একটা রুটি দিয়ে।